আর জঙ্গলে গেলে মাতাল আছে না, মাতালের দৌড়ানি আর ভাল লাগে না। এই সন্ত্রাসী জীবনের থেকে আমি মুক্তি চাই। এই সন্ত্রাসী জীবনে আমি আর থাকুন না। আমি দেশ ও দশের সেবা করে যেতে চাই, পুলিশের সহযোগিতা করে যেতে চাই। তোরা আমার লোকে আসছিস কিনা এটা কর। ভাই আসি ভাই। হ্যাঁ ও ভাই পুলিশ আইতাছে দেখছেন? আবার কেন পুলিশ আইতাছে কেন আবার? পুলিশ কেন? আল্লাহ জানে কি হয়। এই এদিকে আয়। এই এদিকে আয়। স্যার আইতাছি, স্যার আইতাছি, আয়। স্যার আমি আবার কি করলাম স্যার? সমস্যা নাই, তুমি তো ভালো ছিলে। হ্যাঁ স্যার। হ্যাঁ? তোমার সাথে ওই যে দেখা হয়েছিল, একবার দেখা হয়েছিল, কি খবর? স্যার। তুমি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে। স্যার আজকের পরের থেকে সব অবৈধ কাম, সন্ত্রাসী কাম আমি চাইরা দিছি স্যার। অন থেকে আপনাগুলো থাইকা দেশের সেবা করে যাইতে চাই, বুঝছেন স্যার? এই তুই মিথ্যা না, কথা বলতেছিস না? একদম কইলাম মাতালের ধরে আল্লাহর দিতে। কসম আর মিথ্যা কথা কমু না। আপনাগুলো থাইকা আপনাকে সহযোগিতা করবো আর দেশের সেবা করে যাবো। তাহলে মাতাল এখন কোথায় আছে বল? মাতাল বিচাইতাছি স্যার, সত্য কথা পাইতাছি না। পাইলে 14 মাটির নিচেও থাকলে টাইম নাই না আপনার কাছে ধরাই দিব স্যার। একদম ওয়াদা করলাম স্যার। তাহলে ঠিক তো? ভাই সত্য কথাই বলছে, বোঝা হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে বুঝো স্যার। কিন্তু বুঝা একবারে ভালো হয়ে গেছি স্যার। আবার কি বুঝু? এই দেখিস বললাম যদি 19-20 হয় তাহলে আর কিন্তু করুম না, আর করলে আমার ফাঁসি দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে যা, কথাটা মনে আচ্ছা, থাকে স্যার। যেন। আচ্ছা সত্যি তো? যান স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেই জায়গায় বাঘের বয় এই জায়গায় রাইতয় চাইনা দিলাম সন্ত্রাসী কাম, আবার পুলিশে দিল কাম মাতাইল্লারে খুঁজা বাইর করতে। চল মাতাইল্লারে খুঁজা বাইর করি গা। আহায় মাতাইল্লা, ওই মাতাইল্লা, চল এদিকে যাই। আহায় আয় স্যার কই যায় ওদিকে যা। ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে বলেছিলাম ওদের সম্পর্কে তথ্য নিয়েছিলেন? আমি একটি লোকের সন্ধান পেয়েছি, শুনেছি ওই লোকের নাম শুনলে নাকি টালুই এলাকাতেই থাকে না বস। কে সে? পরিচয় কি? বস ওর পরিচয় পাইনি, তবে আপাতত আমি ওর নাম্বারটাই পাইছি বস। ফোন লাগান। বস নাম্বারটা সঠিক কিনা জানি না। হ্যালো, হাই, আমি মিলন, অ্যাঞ্জেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চিফ ইঞ্জিনিয়ার বলছি। আমাদের কাছে একটি লোক চান্দা চাইতে আসছিল। হ্যাঁ চান্দা চাইতে গেছে? জি ভাই, নাম তার টাল না মাতাল এই টাইপের কিছু একটা হবে। টাল মাতাল? হ্যালো, টাল মাতাল আবার কিসের? হ্যাঁ জি ভাই, টাল মাতাল না, টাল টাল। হ্যাঁ, একটা কথা শুনে রাখ, এখানে আর কাউরে কোনো চান্দা বাদে হবে না। এখানে যা কিছু আছে সব আমার, আমাকে দিতে হবে সব। ও আচ্ছা, দেখছি। যা শালা, এ দেখি ভিক্ষার কাম নাই, কুত্তা কি বলে? সামলা। বস ও দেখি সব চায়। চেপে যান। জি আমাদের ভালো মন্দ আমাদেরকেই বুঝতে হবে। আমাদের একটা কাজ করতে হবে। মায়ের পাগলামি দেখে বাবা একদম বোবা বনে গেছে। আমাদের বিয়ের বয়স পার হয়ে গেছে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। এখন আমি তোকে নিয়ে চিন্তা করছি। আমাকে নিয়ে ভেবো না আপু, আমি মনে মনে আমার জায়গা ঠিক করে রেখেছি। হ্যাঁ বলিস কি? কে সে? ভয় পেও না, দূরের কেউ না, একেবারে তোমার পাশের। ও মা, তুইও দেখে শিয়ানা হয়ে গেছিস। ভেবেছো আমি কিছুই জানি না? আমি সব জানি। দেশ ভাইয়া না অনেক ভালো মানুষ। তাহলে তুইও ওর ছোট ভাইয়ের প্রেমে পড়েছিস? হ্যাঁ, তবে আমি না, ওই আমার দিকে তীর ছুঁড়েছে। ও তাই? এই একেবারে শক্ত করে ধরে রাখবি কিন্তু। যখন বলেছো ভেবে দেখবো। যা। আমাদের ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক এমন কাজ আমি করতে চাই না। হঠাৎ এই কথা বলছো কেন ভাইয়া? শোন, তুই এখনো ছোট, অনেক কিছু মাথায় নিতে চাস না। আর ওদিকে আপু রাজনীতি করে, সেও ঠিকমতো সময় দিতে পারে না। আর বাবার যে রেখে যাওয়া সম্পত্তি আছে সেগুলো আপুকে ডেকে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, ঠিক না? তুমি আপুকে বলো, দেখো আপু কি বলে। আপু যাই বলুক আর তুই যাই বলিস না কেন, আমার উচিত তোদের হক তোদেরকে বুঝিয়ে দাও। এরপর তোরা যদি মনে করিস যে এভাবেই চলবে তাহলে চলুক, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ওরে বা, আর ভাল লাগে না, জানটা বাইরে গেছে গা। এই জায়গায় মাতালে রে খোঁজা খুঁজি, আর ওই জায়গায় পুলিশের খবরদারি। ওই আমি আর এই কাম করুম না।
আমরা ছোট বলতে শিখছি এই কাম, এখন আমরা কি করে খামো? আমি আর তগর লগে নাই, তোরা কি আমার লগে থাকবি? ভালো হবি? ভালো হইলে আমার লগে আয়। ভাইবা কোন বড় ভাই? ও তোর বাবা ভাই আমি ভালো হয়ে যাবো গা, আমি আর থাকবো না, আমি আর থাকবো না। এই মাতাইলা কথা কম ক, কানে নিচে দিমু কইলাম। আমি ভালো হয়ে যাবো, তোরা ভাবতে থাক, আমি গেলাম। আমরা হন মাতাল খান বসের এখানে যাই, তুই ঠিকই কইছিস। হ্যাঁ এখান থেকে হন মাতাল খান বসের এনে যাইগা, তাইলে আমগো একটা কাম হইব। আমার লগে যাবি? চল 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 চল। আমার হুকুম ছাড়া কিছু হবে না, আমি যা চাই তাই হবে, ব্যাস। যা কিছু সব আমারে দিবি, আর ওই হালা আসলে আমারে জানাই দিবি। চিপস আছে, চিপস আছে, চিপস। এইদিকে এই পাশে এইখানে দাঁড়া। জাকার মধ্যে কি রে? এগুলো চিপস বস। এই চিপস কি খাওয়ার চিপ রে? জি বস, খাওয়ার চিপস। বাহ বাহ বাহ। কত করে প্যাকেট? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট, ভালোই তো। রাইখা দেন বস, রাইখা দেন। এটা রাখ। জি বস। এ তো ভালোই রে। জি বস। পাঁচটার দাম কত? মাত্র 50 টাকা বস। তাহলে তো খুব ভালো, আরো নেবনি তো একটা। এই তাহলে যে কটা মন চায়। 5-7 দিন কয়টা হলো? এই ধর 8টা। জি বস, 8টা হইছে। এরপর আর দুটো নেই, 10টা নিলে কত? 10টা নিলে 100 টাকা। যাক ভালো হয়েছে, ধর এই 100 টাকা মাল রেখে দে। ভালোই হইলো। তাই কি ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে তো? ভালোই যাচ্ছে বস। যাক ভালো হয়েছে, যা গিয়া যা গিয়া। না মানে টাকা। টাকা? কিসের টাকা? এই যে চিপস নিলেন। আলা বহালা, আমার কাছে টাকা চাইতেছে। আলা বহালা, উঠা উঠা গেছে, উঠা শালা, উঠা উঠা তাড়াতাড়ি, উঠা তাড়াতাড়ি, উঠা উঠাচ্ছি বস। এই শালা তাড়াতাড়ি উঠে রে মা। এই শালা মানে এই এই শালা গেলি না? যাচ্ছি বস। মানে কি? হ্যাঁ এই শালা আমার বস যাচ্ছি। হাত বহালা টাকা চাইতেছে আমার কাছে। কয়টা? 10টা না? জি বস। যাক ভালো হয়েছে, ভাইদের বেলা খাওয়া যাবে। তোরে রাখছিস কাটিস রাখ। জি বস। আরে ওই শালা রাজা প্যাস লাগায় ভাইগে গেল। আসসালামু আলাইকুম। আয়া বললাম বস। ভালো আছেন বস? ভালো আছি। কি মতলব নাকি তোমাদের? মতলব তো ভালোই বস। আমাকে চিনছেন না? ও তালের লোক বস। হালার বালা, তোমরা আমার এখানে কোন মতলব আইছো? বস ভালোই বুঝছেন, ওই টাল আছে না, ভালো হয়ে গেছে গা। তুই কইছিস বস। শালাটা আলকোহনে ওই দিকে আছে বস। বস আপনি যদি আপনার ছায়ার তলে আমাকে রাখেন, আপনি যেমনে কইবেন এমনে ওই টালের ফিনিশ করে দিমু বস। ওই টাল কোয়ানে? ওই যে কইলাম না বস, ওই উকিলের লগে গিয়ে আপনার বদনাম করতেছে। আমি মাইন্ড করছি, আমি মাইন্ড করছি রে, মাইন্ড করছি। ওই শালাটা আলকোহনে। আহেন বস আমার লগে। চল ওই শালারে ধরে একেবারে পুরোপুরি সাইজ করে দেবো। ওই মিয়া, আমি মাতালের লোক, আমার নাম টাল। আমি তো তাই জানতাম। আমি মাতালের লোক, আমি ছেড়া দিছি। নিজে একটা দল বানাইছিলাম, হেডও ছেড়া দিছি। ভালো হইতে চাই, ভালো হয়ে গেছি। দেখছেন আমার লোকের সাঙ্গ পাঙ্গ আছে নাই? না তাই তো দেখতেছি, কিন্তু আপনি হলপ করে বলতে পারবেন আপনি ভালো হয়ে গেছেন? ওই মিয়া, হলপ করে কইতে হইব? মানুষ ভালো হইতে চাইলে ভালো হইতে পারবো না। আরে মিয়া, একটা মানুষ ভালো হইতে চাইলে ভালো হইতে সুযোগ দিবেন না আপনারা? মিয়া সুযোগ দিব, অবশ্যই সুযোগ দিব। আপনারা আমার মাতালের লোক মনে করেন মিয়া? হ্যাঁ, আমি সবকিছু ছাইরা দিছি ভাই। আমি ভালো হইতে চাই, সংসার করতে চাই, সবকিছু ছাড়ছি। বিষয়টা হইলো আপনাদের দেখলে আমার ভয় লাগে। ঠিক আছে, আমি আপনাকে একজনের কাছে নিয়ে যাব, আপনি চলেন আমার সাথে। চলেন। হ্যাঁ চলেন, আসেন চলেন। আপনার লোক আসতেছে, খুব ভালো লাগতেছে। মনের ভিতরে অনেক বোঝা আছে, আমারও খুব ভালো লাগতেছে। ভালো হয়ে গেছে। উকিল সাহেব, লোকটা কান্তাছে কে? নিশ্চয়ই ঘটনা আছে। কিরে ভাই, তুই কান্তাছস কে? বুয়া বুয়া, আমি চিপসের ঝুড়ি নিয়ে আসতেছিলাম, ওই মদের মাতাল আমারে সব চিপস গুলো নিয়ে রেখে দিয়েছে। এরপরে আমার চিন্তা করছেন, একটা চিজ বেছে সারাদিন ঘুরা ঘুরা 10 টাকা করে চিজ বেছে। এই বেটা চিপস রাখা দিছে ওই মাতাইল্লা।
মাথায় যে কত বড় একটা নিঃসন্ত্রাসী দেখছেন নি ঘটনা? আরে ভাই আমি তোর লোক আসছিলাম জানি তো হালার পোলায় কত বড় খারাপ একবারে কি কমু একটা ভিক্ষুকের তো পর্যন্ত চান্দা লয় জানেন। গরিবদের প্রতি ওর দয়া নাই, একটুও দয়া নাই। উকিল সাহেব বুঝতে পারছেন? আপনার তো 100 টাকা থাকলে ওর 100 টাকা দেন। ও আচ্ছা, কয়টা নিচে তো মোট নিচে কয়টা তোমার? 10টা নিচে। 10টা 100 10টা নিচে, ঠিক আছে, দেখি টাকা আছে কিনা। আল্লাহ ওর বিচার করব। আমরা ওর বিচাইতাছি একবারে 14 শিখের ভিতরে ঢুকাই দিমু, বুঝছো? 100 দিব না আরো বেশি দিব? দেন দেন এই নাও, তুমি সন্তুষ্ট থাকো, আমরা ওকে দেখে নিব। তার কত বড় হিম্মত, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। আমি রেডি হয়ে বসে আছি একসাথে বের হবো বলে, ও আমাকে না বলে চলে গেল। কাজটা কি ঠিক হলো বলো? ভাবি, ভাইয়া একটা মিটিং এ গেছে, জরুরি মিটিং ছিল, আমাকে বলে গেছে, তোমাকে বলে যেতে পারেনি। তুমি মাইন্ড করো না প্লিজ ভাবি। ও আমি তো জানি না। হুম, দেখ তো মেরি, কে আসছে, দরজাটা খুল। আচ্ছা ভাবি, দেখছি। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? স্যার আছেন? না, উনি তো মিটিং এ গেছেন। তাহলে ম্যাডাম? হ্যাঁ, ভাবি আছে, বাসায় আছে। ভাবি আপনার সাথে কথা বলতে এসেছে। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আসেন। টাল ভাই আসেন। হ্যাঁ আসতেছে। ম্যাডাম বলেন। স্যারের কাছে আসছিলাম ওনাকে নিয়ে কিছু কথা বলার জন্য। স্যার যেহেতু নাই, ওনার বিষয়ে কিছু ধারণা দিয়ে যাই আপনার কাছে। কে উনি? ম্যাডাম, আমার বাপ মায় আকিকা দিয়ে আমার নাম রাখছিল হাসমত আলী জোয়ারদার। মানছে আমার টাল কইয়া ডাকে। ও ওই কুখ্যাত সন্ত্রাসী তাল মাতালের নাম শুনেছি আমি। আপনি কি ওই দলেরই একজন সদস্য? ম্যাডাম, আমি কুখ্যাত সন্ত্রাসী জন্মগ্রহণ করি নাই, আমি একজন ভালো মানুষ ছিলাম। ওই যে মাতালের লগে থাকতে থাকতে আমিও টাল হয়ে গেছি। আর বিশেষ করে আমার মায় যখন মারা গেছে, আমি হয়ে গেছিলাম পুরোপুরি টাল। আমি সন্ত্রাসী না, আমি ভালো লোক। ঠিক আছে, আমি রাজনীতি করি, ব্যাপারটা আমি দেখব। আপনারা ভালো কিছু করেন, এটা আমরা চাই। কি করতে পারবে তুমি আমার জন্য? মন দিয়েছি, প্রাণ দিয়েছি, আর নেই কিছু বাকি। জীবন দিয়ে করব প্রমাণ কত ভালোবাসি। আই এম সরি মৌরি, আর কখনো আমি এই ধরনের প্রশ্ন তোমাকে করব না, যার উত্তরে তোমার মৃত্যুর কথা শুনতে হবে আমাকে। কষ্ট পেও না দেশ, আমি বিশ্বাস করি আমার জন্মটাই হয়েছে শুধু তোমার জন্য, আর মৃত্যুটাও যেন শুধু তোমার জন্যই হয়। মৌরি, তুমি আমাকে এত ভালোবাসো? হে আল্লাহ,